তো দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমি গুলশান থেকে উত্তরার বাসায় ফেরার পথে নিকুঞ্জতে একটা পেট্রোল পাম্প আছে, সেখানে তেল নেওয়ার জন্য অপেক্ষমান গাড়ির ভিডিও দেখাচ্ছি। আপনারা দেখুন, এনজয় করুন, কমেন্ট করুন এবং বাংলাদেশ সরকারের মন্ত্রী মহোদয়ের বক্তব্য কতটুকু সত্য সে সম্পর্কে বুঝুন। দেখতে থাকুন। এই যে এই সবগুলো তেলের লাইন, ওয়েস্টিন হোটেলের কাছে, কুর্মিটোলা ওয়েস্টিন হোটেলের কাছ থেকে এই লাইন শুরু হয়েছে। ওয়েস্টিন হোটেল নিকুঞ্জর যে তেল পাম্প আছে সেখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে। আপনারা যারা ঢাকার বাসিন্দা তারা ওয়েস্টিন হোটেলকে চিনেন। ওয়েস্টিন একটা আন্তর্জাতিক মানের হোটেল। এই হোটেলটি ক্যান্টনমেন্ট, বনানীর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের পাশেই অবস্থিত। তার উল্টো দিকে, ওয়েস্টিন হোটেলের উল্টো দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, যেটা আর্মিদের দ্বারা পরিচালিত হয়। তার পাশেই আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, যেখানে ক্যাডেট কলেজ থেকে আসা সাধারণত মেডিকেলের স্টুডেন্টরা পড়াশোনা করে, বাইরের ছেলে মেয়েরাও আসতে পারে। আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, দেখুন আপনারা লাইন দেখতেই পাচ্ছেন, চলছে এই লাইন। এটুকু দেখানোর জন্যই আমি ভিডিওটা করছি। এই যে তেলের পাম্পের লাইন, অথচ আমাদের মন্ত্রী মহোদয় নির্বিবাদে বলে যাচ্ছেন যে বাংলাদেশে কোনো তেলের সংকট নাই। আচ্ছা বলুন, এভাবে এই 2 মাইল লম্বা লাইন দিয়ে আমি আমার গাড়ির তেলের জন্য লাইন দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু এখন এই ক্লাস নেওয়ার পরে 2 ঘন্টা 2.5 ঘন্টা ক্লাস নেওয়ার পরে এখন দুপুরে লাঞ্চ করা হয় নাই। এই যে তেলের পাম্প দেখছেন আপনারা, এখানেই আমি আমার ভিডিও শেষ করছি। আপনারা এখন বলবেন, কমেন্ট করবেন, মন্ত্রী মহোদয়কে জানাবেন, আমার ভিডিওটা শেয়ার করবেন। এই যে তেলের পাম্প শেষ হয়ে গেল, যে তেলের সংকট নাই, তাহলে এত বড় লাইন কেন? এই লাইন শেষ করে তেলের পাম্প পর্যন্ত পৌঁছাতে কত লিটার তেল শেষ হবে? যদি শেষ পর্যন্ত তেলের পাম্পের কাছে আসতে আসতে গাড়ির তেল শেষ হয়, তাহলে এই গাড়ি বাসায় নিয়ে যাবেই বা কী করে তারা? এইভাবে এটা নিত্য নৈমিত্তিক ঘটনা। আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। দোয়া করুন যেন ইরান যুদ্ধ বন্ধ হয় এবং তেলের সরবরাহ আবার চালু থাকে। বাংলাদেশের কোনো তেলবাহী জাহাজ বাংলাদেশের চট্টগ্রাম এবং মংলা বন্দরে পৌঁছাতে ইরান সরকারের কোনো বাধা নাই।